আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে জেদ্দা চলে আসছে। জেদ্দা সাগরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিকল্পনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মদিনা থেকে 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মক্কার উপকণ্ঠে এসেছেন, এখান থেকে জেদ্দা তো বেশি দূর না, মাত্র 120 কিলো। এই জায়গা অতিক্রম করে এখানে এসে আমাদেরকেও ধরতেও বেশি সময় লাগবে না। এই জন্য জীবন যদি বাঁচাতে আছে আমরা আর আরবেই থাকবো না, আমরা ভারতে যাবো। কোথায় যাইব? তো ফালতোলা জাহাজের মধ্যে উঠছে, কিছু উঠছে ফালতোলা জাহাজের মধ্যে উঠেছে, ভারতে আসবে। জাহাজের মধ্যে উঠে যখন জাহাজ ছেড়ে দিয়েছে, জেদ্দা সাগরের কিছু দূর সামনে আসার পরে এখন তুফান শুরু হয়েছে। আমার প্রিয় সদি, এখন আবু সুফিয়ান বলল চলো জেদ্দায় যাব, তুফান শুরু হয়েছে। তো তুফান শুরু হলো ডাকে কারে? এখন আবু সুফিয়ান সে কয় চল আমার সঙ্গে মুনাজাত দে। তো সবাই আসছে, আবু সুফিয়ানের সঙ্গে মুনাজাত দিচ্ছে। কার কাছে? কয় মুনাজাত দে। কয় তোরা ভালো করে জানিস মুহাম্মদ যে সত্য নবী, আমিও জানি, তোরাও জানোস। আল্লাহু আকবার। এখন বলে চল, তো বিপদ দিয়েছে আল্লাহ, আমরা তো জানি আল্লাহ সত্য, চল আল্লাহর কাছে মুনাজাত দেই। সবাই মিলে হাত তুলছে, কয় আমি মুনাজাতে যা বলবো তোরা শুধু আমিন বলবি। আবু সুফিয়ান সবাই রে মুনাজাত দিয়ে কয় আল্লাহ তুমি ভালো করে জানো যে তুমি একজন স্রষ্টা আছো, আমিও ভালো করে জানি তুমি আছো। অনেক কাফের মুশরিকরা আছে গোপনে আল্লাহ স্বীকার করতো, কিন্তু বাহিরে বলতো। কথা কন না আপনারা? আমার ফেসদে এত বিপদে পড়লো, শয়তানও সাহায্য চায় কার কাছে? সবাই জানে আল্লাহ আছে না নাই। আবু সুফিয়ান বলল আল্লাহ আমার লোকজন নিয়ে চাইছিলাম জেদ্দায় চলে যাব, কিন্তু কেমনে যাব? যে তুফান তুমি দিয়েছো, তো তোমারে ওয়াদা দিলাম এই তুফান যদি বন্ধ করে দাও, জেদ্দার শক্ত মাটিতে যদি গিয়ে একটু পা রাখতে পারে, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ তো কাফের দোয়াও শুনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুফান বন্ধ করে দিয়েছে। জাহাজ এনে জেদ্দার শক্ত মাটিতে যখন বিলল, সবাই যখন শক্ত মাটিতে পা রাখলো, অন্য অন্য লোকেরা কয় ও আবু সুফিয়ান কালেমা স্টার্ট দেন। কয় বেটা একটু চুপ থাক, নদীর মধ্যে একটু হাওয়া বাতাস লাগেই, একটু জ্বর তুফান হয়, এটি স্বাভাবিক ব্যাপার। কয় আপনি বলছিলেন না কালেমা পড়বেন? কয় চুপ থাক, দেখি না কি হয়। আল্লাহ বললাম ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ফামিনহুম মুক্তাসিদ, আমি যখন বিপদ দূর করে দিলাম তখন দুদিল মনের অধিকারী হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বিপদ দেখলে আল্লাহরে ডাকে, আর বিপদ শেষ হয়ে গেলে তখন কয় জাহাজের মাস্টার বড় দক্ষ ছিল, বিমানের পাইলট বড় প্রশিক্ষিত ছিল, গাড়ির ড্রাইভারটা বড় ট্রেনিং প্রাপ্ত ছিল, এরকম আছে না নাই? আল্লাহ কয় বিপদ থেকে বাঁচাইলাম আমি, আর প্রশংসা করে কার? কথা কোন ঠিক কিনা?